আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। রিসার্চ অফ ইসলাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রিপন ইসলাম আছি আপনাদের সাথে। চলুন আর কথা না বলে শুরু করা যাক আজকের ইসলামিক এপিসোড আল কোরআন ভার্স আধুনিক বিজ্ঞানের দ্বিতীয় পর্ব। আল কোরআন ভার্স আধুনিক বিজ্ঞানের প্রথম পর্বে আপনাদেরকে জানিয়েছি পাহাড়ের শিকড় মাটি বহু গভীরে অবস্থিত এ সম্পর্কে। আজকে আপনাদের জানাবো পাহাড়ের শ্রেণী বিভাগ সম্পর্কে। আল কোরআন আল্লাহ প্রদত্ত সত্য কিতাব না হলে প্রায় 1500 বছর আগে পাহাড়ের শ্রেণী বিভাগ সম্পর্কে কে ইঙ্গিত দিতে পারে? আমরা জানি গঠনগত দিক দিয়ে পৃথিবীর সকল পর্বত এক নয়। গবেষকরা অতি সম্প্রতি বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে জানতে পেরেছেন গঠনগত কারণে পর্বতগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। অথচ কোরআনুল কারিমে 1500 বছর আগে উল্লেখ করেছেন পর্বতের এই ভিন্নতার কথা। অপূর্ব ভাষাশৈলী আর সুদক্ষতার মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন এই পার্থক্য। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, এবং তিনি পৃথিবীর উপর বোঝা রেখেছেন যে কখনো যেন তা তোমাদেরকে নিয়ে হেলে দুলে না পড়ে, এবং নদী ও পথ তৈরি করেছেন যাতে তোমরা পথ প্রদর্শিত হও। আচ্ছা, এখানে বোঝা চাপানোর সাথে পৃথিবীর হেলে পড়ার কী সম্পর্ক? আমরা জানি পৃথিবী নিজ অক্ষে ঘুড়ির মতো ভেসে সূর্যকে কেন্দ্র করে অনবরত ঘুরছে লাটিমের মতো। আমরা যারা ঘুড়ি উড়েছি বা লাটিম ঘুরিয়েছি তারা অবশ্যই জানি লাটিমের ঘূর্ণন বা ঘুড়ির ওড়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ওজনের ভারসাম্য। তা না হলে ঘুড়ি বা লাটিমের একদিকে হেলে পড়বে। ঘুড়ির ভারসাম্য রক্ষার এর দুই পাশে বাড়তি কাগজ লাগিয়ে দেওয়া হয় যেন হেলে না পড়ে। ইহাতে তাৎপর্য বুঝতে হলে আমাদের যা জানতে হবে তা হচ্ছে পৃথিবীর আকার, ওজন ও ওজনের ভারসাম্য। আকৃতি: পৃথিবী দেখতে পুরোপুরি গোলাকার নয়, বরং কমলালেবুর মতো উপর ও নিচের দিকে কিছুটা চাপা এবং মধ্যভাগ নিরক্ষরেখার কাছাকাছি স্ফীত। এ ধরনের স্ফীত তৈরি হয়েছে নিজ অক্ষকে কেন্দ্র করে এর ঘূর্ণায়নের কারণে। একই কারণে বিষুব অঞ্চলীয় ব্যাস মেরু অঞ্চলীয় ব্যাসের তুলনায় প্রায় 43 কিমি বেশি। বিষুব অঞ্চলে এর ব্যাসার্ধ 6378.160 কিমি। মেরু অঞ্চলের ব্যাসার্ধ 6357.775 কিমি। ওজন: পৃথিবীর ওজন মাপা সম্ভব, তবে যন্ত্রে চাপিয়ে নয়, বুদ্ধির জোরে অঙ্ক কষে। বিজ্ঞানীরা বুদ্ধির জোরে অঙ্ক কষে এই কঠিন কাজটি সম্পন্ন করেছেন। এই কাজটি করার সাহস যিনি প্রথম দেখিয়েছিলেন তিনি হলেন বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিশ। দুটো ছোট বড় সীসার গোলকের আকর্ষণ শক্তির সঙ্গে পৃথিবীর অভিকর্ষের তারতম্য এবং পৃথিবীর ঘনত্বের সঙ্গে সীসার ঘনত্বের পার্থক্য নির্ণয় করে পৃথিবীর ওজন করে দেখিয়েছিলেন। কত ওজন আমাদের এই বিশাল পৃথিবীর? সংখ্যায় লিখলে তা যেরকম হবে তা স্ক্রিনে দেওয়া হলো, যা ভাষায় প্রকাশ করা বেশ কষ্টকর। এই বিশাল ভর বা ওজনের দৈত্যাকার লাটিমের ওজনের ভারসাম্যের ব্যাপারে নিউটনের সূত্র কি বলে? আমরা জানি বল প্রযুক্ত হলে কোনো বস্তুর বেগ বৃদ্ধি পায়। প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকে ত্বরণ বলে। অভিকর্ষ বলের প্রভাবে বস্তু ত্বরণ হয়। এ ত্বরণকে অভিকর্ষ ত্বরণ বা মধ্যাকর্ষণজনিত ত্বরণ বলা হয়। যেহেতু বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, সুতরাং অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্ত হয় পরন্তু কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু অভিকর্ষ ত্বরণ এক প্রকার ত্বরণ, সুতরাং এর একক হবে ত্বরণের একক, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার। ধরা যাক বড় হাতের এম সমান পৃথিবীর ভর, ছোট হাতের এম সমান ভূপৃষ্ঠে বা এর নিকটে অবস্থিত কোনো বস্তুর ভর, ছোট হাতের ডি সমান বস্তু ও পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তাহলে মহাকর্ষ সূত্র অনুসারে অভিকর্ষ বল এফ সমান বড় হাতের জি বড় হাতের এম ছোট হাতের এম ভাগ ডি স্কোয়ার। আবার বলের পরিমাপ থেকে আমরা পাই অভিকর্ষ বল এফ সমান এম জি। উপরিউক্ত দুই সমীকরণ থেকে পাওয়া যায় এম জি সমান জি এম এম ভাগ ডি স্কোয়ার। এই সমীকরণে ডান পাশে বস্তুর ভর এম অনুপস্থিত, সুতরাং অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। যেহেতু বড় হাতের জি এবং পৃথিবীর ভর বড় হাতের এম ধ্রুবক, তাই ছোট হাতের জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব ডি এর উপর নির্ভর করে। সুতরাং জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। এর অর্থ হলো জি এর মান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়। অভিকর্ষ ত্বরণের পরিবর্তন পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ আর হলে ভূপৃষ্ঠে জি সমান জি এম আর স্কোয়ার। যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে একটুখানি চাপা, তাই পৃথিবীর ব্যাসার্ধ আরও ধ্রুবক নয়। সুতরাং ভূপৃষ্ঠের সর্বত্র জি এর মান সমান নয়।
মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আর সবচেয়ে কম বলে সেখানে জি এর মান সবচেয়ে বেশি। মেরু অঞ্চলে জি এর মান 9.832 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মেরু থেকে বিষুব অঞ্চলের দিকে আর এর মান বাড়তে থাকায় জি এর মান কমতে থাকে। বিষুব অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি বলে জি এর মান সবচেয়ে কম, 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্রান্তীয় অঞ্চলে জি এর মান 9.80665 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হিসাবের সুবিধার জন্য জি এর আদর্শ মান ধরা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভূপৃষ্ঠে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর অর্থ হচ্ছে ভূপৃষ্ঠে মুক্ত হয়ে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। পৃথিবীর ভারসাম্যে আলোচনা করতে গেলে যে বিষয়টি আলোচনা না করলেই নয় তা হচ্ছে পৃথিবীর অভ্যন্তর ভাগ। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন কতগুলো স্তর বিভক্ত। প্রায় 6378 কিমি নিচে রয়েছে এর কেন্দ্র। পৃথিবীর উপরিভাগ থেকে কেন্দ্র পর্যন্ত প্রধান স্তরগুলো হলো 0 থেকে 35 কিমি পুরু বাইরের ভূত্বক, 35 থেকে 2890 কিমি পর্যন্ত পুরু ম্যান্টল, 2890 থেকে 6378 কিমি পর্যন্ত কোর। ভূতাত্ত্বিক তথ্য উপাত্তের অধিকাংশ সংগৃহীত হয় সমগ্র পৃথিবীর উপরিভাগের কঠিন স্তর থেকে। পৃথিবীর উপরিভাগের স্তরের মাটি পাথরের মাঝে লুকিয়ে আছে এর ইতিহাস এবং সম্পদ। এর কোথাও রয়েছে গ্যাস, কোথাও বা তেল বা আকরিক, আবার কোথাও রয়েছে ধাতব পদার্থের বিশাল ভাণ্ডার। এছাড়াও আছে বিশাল জলভাগ। এটি স্পষ্ট যে পৃথিবীর ওজনের ভারসাম্য স্বাভাবিকভাবে থাকা অসম্ভব যদি না বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়। যেমন ঘুড়িকে হেলে পড়া থেকে বাঁচানোর জন্য বাড়তি ওজনের দুপাশে জুড়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ, যা কোরআনের দাবিকে 100% সমর্থন করে। ঠিক এই কথাটাই বলা হয়েছে পবিত্র কোরআনে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, এবং তিনি পৃথিবীর উপর বোঝা রেখেছেন যে কখনো যেন তা তোমাদেরকে নিয়ে হেলে দুলে না পড়ে, এবং নদী ও পথ তৈরি করেছেন যাতে তোমরা পথ প্রদর্শিত হও। 16 নম্বর সূরার 15 নম্বর আয়াত। যাই হোক, উপর আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম তা হলো: 1 নম্বর, পৃথিবী সুষম গোলক নয়। 2 নম্বর, এর ওজনে ভারসাম্য থাকা স্বাভাবিক নয়, কারণ এর ওজন সর্বত্র সমান নয়, আর এজন্য আল্লাহ বাড়তি বোঝা চাপিয়ে দিয়ে এর ভারসাম্য ঠিক রেখেছেন। আল্লাহু আকবার। এখন আসি মূল আলোচনায়। সূরা নাবা 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পাহাড়গুলোকে ঘিরে দিয়েছি প্রাকের মতো। এখানে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন ভাঙ্গিল পর্বতের প্রতি। আর 16 নম্বর সূরা 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন স্তূপ অগ্নিয় পর্বতের প্রতি, যা পেরেকের মতো নয় বরং একটি বোঝার মতোই আছে পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য। আচ্ছা, আজ থেকে 1500 বছর আগে কিভাবে কোরআনে আসলো পর্বতের এই শ্রেণী বিভাগের তথ্য, যা অতি সম্প্রতি আধুনিক যন্ত্রপাতি নিয়ে ব্যাপক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পেরেছে মানুষ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এগুলো গবেষণা করে বের করেছিলেন, নাকি কোনো এক মহান সত্তা তাকে এটা জানিয়ে দিয়েছিলেন ঐশীবাণীর মাধ্যমে? এতে কি প্রমাণিত হয় না আল কোরআন আল্লাহ প্রদত্ত সত্য কিতাব, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাধারণ মানুষ নয়, তিনি আল্লাহ প্রদত্ত রাসূল? প্রশ্ন রাখছি সকল অবিশ্বাসী ও নাস্তিকদের কাছে। পরিশেষে আল্লাহ তাআলা সবাইকে ইসলাম সঠিকভাবে জানা এবং বোঝার তৌফিক এবং হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন।